ছাত্রলীগ আমাদেরকে টিএসসির ভিতরে ঢুকিয়ে সেখানে মেরে আমাদেরকে ফাটিয়ে ফেলেছে। অনেকেই বিশ্ববিদ্যালয়ের সংগঠনের ভিতরে তারা ছাত্রলীগের পদেও ছিলেন। ছাত্রলীগ এই প্রশ্ন তুলেছে বিদায় এই প্রশ্নটা ইনভ্যালিড। বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হবে, সেই ডাকসু নির্বাচনে একটা প্যানেল তাদের জায়গায় থেকে তারা কাজ করতে আসবে এবং সেটা নিয়ে একটা বিব্রতকর অবস্থা তৈরি হবে। এটা তো আসলে আমরা কামনা করি না। যা বাস্তব তা আপনারা দেখেছেন, তা আপনারা সবই জানেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সেটা মূল্যায়ন করবেন। আর অতি বাস্তবতা হচ্ছে সেই 18 সালের জাতীয় নির্বাচনের সময় যখন আমরা নিরাপদ বাংলাদেশের জন্য আন্দোলন করি, ভোটাধিকারের জন্য আন্দোলন করি, এই টিএসসিতে আপনারা সার্চ দিবেন গুগলে, দেখলে আপনারা প্রথম আলো সহ বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ পাবেন। আমরা আন্দোলন করে ছাত্রলীগ আমাদেরকে টিএসসির ভিতরে ঢুকিয়ে সেখানে মেরে আমাদেরকে ফাটিয়ে ফেলেছে। আমরা গণস্বাস্থ্যনগর হাসপাতালে আমরা চিকিৎসা নিয়েছি। সেই সময় আমরা দেখছি যে অনেকেই হলে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের মিছিল এসেছে, মানে আমাদেরকে যেই মিছিলগুলো আমাদের বিরুদ্ধে ছিল সেই মিছিলগুলোতে তারা এসেছে, স্লোগান দিয়েছে। নির্বাচনের পরে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে এই যে গেস্ট রুম গণরুমের নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধিকারগুলো নিয়ে আন্দোলন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আন্দোলন, দেশের স্বার্থ নিয়ে আন্দোলন, ফুলকড়ি আবরার ফাহাদ যখন তাদেরকে নির্যাতন করা হয়, আবরার ফাহাদকে হত্যা করা হয়, সেই প্রতিবাদ আমরা যখন জারি রাখি, আমরা যখন এনআরসি এর বিরুদ্ধে আন্দোলন করি, আমরা যখন এই প্রতিবাদগুলো শিক্ষার্থীদের সাথে করি, তখন আমরা দেখেছি যে অনেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের ভিতরে, বিশেষ করে ডিবেটিং সোসাইটি বিভিন্ন ধরনের সংগঠনের ভিতরে ছিলেন, তারা ছাত্রলীগের পদেও ছিলেন। এখন আমার মনে হয় ছাত্রলীগ যে প্রশ্ন তুলেছে সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছে। এই প্রশ্ন তো শুধুমাত্র মনে হয় না ছাত্রলীগের প্রশ্ন, এই প্রশ্ন আসলে সবারই প্রশ্ন। এটাকে এইভাবে রাজনৈতিক ন্যারেটিভ দাঁড় করানোর কোনো কারণ নাই যে ছাত্রলীগ এই প্রশ্ন তুলেছে বিদায় এই প্রশ্নটা ইনভ্যালিড, ছাত্রলীগ যাই বলবে তাই অসত্য ইনভ্যালিড। এটা শুধু ছাত্রলীগের প্রশ্ন, এটা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদেরই প্রশ্ন। আজকে যেহেতু বিশেষ একটা দিন, আমার মনে হয় ছাত্রলীগ তাদের জায়গা থেকে তারা সেটা স্মরণ করে দিয়েছে। আমি যেটা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যথেষ্ট রাজনৈতিক সচেতন, বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতন, অধিকার সচেতন, তারা চিন্তাশীল, প্রগতিশীল। সেই জায়গা থেকে তারা আগামী ডাকসু নির্বাচন কেন্দ্রিক তারা তাদের সচেতন সিদ্ধান্তগুলো তারা তাদের মতো করে নেবেন। এবং অবশ্যই আমাদের জন্য এটা একটা বিব্রতকর অবস্থা যে আমরা যখন মার খেয়েছি, যারা মিছিল নিয়ে আমাদেরকে মারতে গিয়েছে, সেই মিছিলগুলোতে যারা ছিল, আমরা যে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছি, সেই নির্বাচনকে বৈধতা দিয়ে যারা মিছিল করেছে তাদের সাথে আসলে একই সাথে প্রতিযোগিতা করা।